500 ফুট দৈর্ঘ্য ও 3 ফুট প্রস্থের র্যাটহোল কখনো হামাগুড়ি কখনো বা নুয়ে প্রবেশ করতে হয়। সেখানে কয়লা উত্তোলন করে বস্তায় ভরে অমানসিক পরিশ্রম করে দেশে নিয়ে আসেন বাংলাদেশিরা। ভারতের মেঘালয় পাহাড়ের 20 থেকে 30 কিলোমিটার অভ্যন্তরে পরিত্যক্ত খনিতে এভাবে অবৈধভাবে কাজ করেন বাংলাদেশিরা আর মুখোমুখি হন মৃত্যুর। সরকারি হিসেবে 1 বছরে 4 জন মারা গেছেন। স্থানীয়রা বলছেন কর্মসংস্থানের সুযোগ না থাকায় ঝুঁকি নিয়ে সীমান্তের মানুষ ভারতে কাজ করতে চান। সবুজ শ্যামল প্রকৃতি মনোমুগ্ধকর ভারতের মেঘালয়ের ভাজে ভাজে লুকিয়ে আছে র্যাটহোল নামের ভয়ঙ্কর মৃত্যুফাঁদ। বিজিবির নজরদারি এড়িয়ে সীমান্ত পাড়ি দিয়ে এসব র্যাটহোলে কাজ করতে যায় সীমান্তবর্তী এলাকার শতাধিক বাসিন্দা। তাহেরপুরের উত্তর শ্রীপুর ইউনিয়নের লাকমা গ্রামের বাসিন্দা মোহাম্মদ নূর মিয়া সংসারের ভরণ পোষণ করতে চলতি বছরের 1 মে মেঘালয়ের র্যাটহোলে কাজ করতে যান তিনি। 2 দিন পর জানা যায় মাটিচাপায় মারা গেছেন নূর। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে খেয়ে না খেয়ে দিন পার করছে তার পরিবার। এর মতো রুজি করতে গেছিল বাবার কারণে তো গেছিল যাইতে কয়লা পাথর পড়ছে ছেলে মেয়ে তোলে আবার করতে তো সকালে বন্ধ। আমরা তো কষ্টই বাজান কষ্ট করি চলতেছি অভাব তার কার্ডে নাই ওই জন্য এগুলো বাচ্চা আর এগুলো বাচ্চা এরকম দেখা গেছে। শাইনি চুলে এখন হবে সব হেয়ার স্টাইল। সিল্কোর দ্বিগুণ শাইনি চুল প্রতিদিন। নূরের মতো একই গ্রামের বাসিন্দা নুরুল হকও 2 বছর আগে র্যাটহোলে কাজ করতে গিয়ে মাটিচাপায় প্রাণ হারান। এরপরে দুর্ঘটনায় মাটি চাপা পড়ে মারা গেছে। এরপরে তো সংসার লইয়া খুব কষ্টের মধ্যে আছি আমরা। তাহেরপুর উপজেলার টেকেরঘাট, লালঘাট সহ প্রায় 20টি গ্রামের নিম্ন আয়ের মানুষ এমন ঝুঁকিপূর্ণ কাজে যুক্ত হচ্ছেন। একদিকে সীমান্ত এলাকায় কর্মসংস্থানের অভাব, অন্যদিকে মুনাফালোভী কোয়ারি মালিকরা কম মজুরিতে বাংলাদেশি শ্রমিক পাওয়ায় দুর্ঘটনার সংখ্যা বাড়ছে। ভারত তো কেউ সানা ইচ্ছে করে যাইতে যা তো পেড়ে যাই পেড়ে কাজ কাম বাংলাদেশে নাই। বিভিন্ন জায়গার মধ্যে কাজ কাম করতে যা আনাচে কানাচে পুরা মানুষ মরতাছে। অনুপ্রবেশ ও কয়লা চোরাচালান বন্ধে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি, টহল বাড়ানোর পাশাপাশি সীমান্ত এলাকায় বিকল্প কর্মসংস্থানের জন্য কাজ করছে বিজিবি। আমাদের এই বিকল্প কর্মসংস্থানে ফিরে আসতে হবে, সেটির লক্ষ্যেই আমরা কিন্তু বিভিন্ন সোশ্যাল অ্যাওয়ারনেস প্রোগ্রামে আমরা বিভিন্ন জীবন ধারণের উপকরণ যেমন মাছ ধরার উপকরণ এইগুলো দিয়ে আমরা তাদেরকে উদ্বুদ্ধ করছি। অবৈধভাবে মেঘালয়ে কাজ করতে যাওয়া শ্রমিকদের ফেরাতে সীমান্ত এলাকায় বড় পরিসরে কর্মসংস্থানের উদ্যোগ নেবে সরকার, এমনটাই দাবি সুনামগঞ্জবাসীর। ডিবিসি নিউজ ডেস্ক।